বিভুর আদেশে বাজবে যেদিন ইসরাফিলের ওই বিন। আল্লাহু আকবার। পেটের বাচ্চা কোথায় পড়িবে, পেটের বাচ্চা কোথায় পড়িবে, মা তার জানিবে না কিছু। মহাপরলয়ের দিন কঠিন হইবে, পিছে ফিরে তাকাবে না কেউ পিছু। এখানে একটা কথা বোঝাতে আসি। আচ্ছা, আপনারা এই কোরআনের আয়াতের সঙ্গে কিছু মেল আছে কি না আছে এটা আপনি একবার বুঝে দেখেন। মাত্র কদিন আগে দেখলেন, সম্ভবত 15 দিন 20 দিন হবে এরকম, একদম রিসেন্টলি এই খবর, তুরস্কের মাটিতে যে ভূমিকম্প হলো, ভূমিকম্পর মাত্রা ছিল 7.8। 7.8-এ 50 তলা 20 তলা যা বাড়ি ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিচে বসিয়ে দিলেন, চুরমার করে দিলেন। এবার তার মধ্যে আল্লাহর নিশানি দেখেন, আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার ক্ষমতা কত আছে তোমরা কি বুঝতে পারবে? ক্ষমতাটা দেখেন আল্লাহর কি দেখেছে। ওর মধ্যে দেখেছেন যে মা সেই ছাদের তলেতে চাপা পড়ে গেছে, মাথা চারচির হয়ে গেছে, বুকে পাথর পড়ে বুক ফেটে গেছে। কিন্তু মায়ের পেটে যে সন্তানটা ছিল সেই সন্তানটা এই ছাদের তলে তার ভূমিষ্ঠ হলো, এবং সেই ছেলেটা সে জীবিত অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র। করতে পেরেছে আল্লাহ, পেরেছে। আর একটা খবর শোনাই আপনাকে, তাহলে কবিটা কি বলছে দেখেন। কিয়ামতের মাঠ এমন একটা হবে, আপনার আমার তথা বোন মা খালা প্রসব বেদনা যেটা হয় সেটা সেই বুঝতে পারে। কত বোন আমার, কত মা আমার সন্তানটাকে এই জগতের বুকে আনার জন্য হসপিটালে তার জীবন শেষ হয়ে গেল। বাড়ি থেকে কত মা আমার বিদায় হয়ে চলে গেল। এই প্রসব বেদনা এত ভয়ানক, এত কষ্টকর হবে, কিন্তু কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মহিলাদের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু তারা অনুভব করতে পারবে না। কেন পারবে না? পেটের বাচ্চা তার ভূমিষ্ঠ হয়ে যাবে, কেন অনুভব করতে পারবে না? তার মানে সন্তানটা যে ভূমিষ্ঠ হওয়ার যত ব্যথা বেদনা কষ্ট, তার চাইতে লক্ষ লক্ষ বেশি গুণে কষ্ট হবে সেই কিয়ামতের মাঠটা যেদিন আপনার আমার জন্য আসবে। চলুন আর একটা জিনিস আপনাকে দেখাই। তুরস্কের মাটি আজ আমাদের জন্য ওয়াজের মাহফিল হয়ে গেছে। শুধু খালি নিদর্শনগুলো দেখেন। একটা খবর শুনেছেন, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই জননিয়াত এই আশা না থাকে। একটা বাড়িতে একটা লেবার ছিল, তার ভাড়া বাড়িতে থাকতো। বাড়িটা তার 14 তলা বা 20 তলা আছে। বাড়ির মালিক এত আল্লাহ তাকে ধন সম্পদের মালিক করেছে যে টাকা পয়সা টের নাই, অথচ তোর বাড়িতে একটা লেবার হিসাবে ভাড়া নিয়ে থাকতো। ওর ব্যাপার হলো কি যে আর তোমাকে আমার বাড়িতে রাখবো না, তুমি আমার বাড়ি ছেড়ে দাও। কি করবে বেচারা অসহায় মানুষ, বিদেশ থেকে গেছে, ছেলে মেয়ের খিদার তাড়নায় গেছে, ঘর ছেড়ে দিতে হলো। তাহলে থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন আল্লাহুম্মা মালিকাল মুলকি
তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেছেন, আমি একটা মানুষকে মুহূর্তের মধ্যে তার ধন সম্পত্তিকে শেষ করে দিয়ে ফকিরের জায়গাতে পৌঁছে দিতে পারি। একটা গরিব লোককে, অসহায় পথের ভিখারিকে আমি তাকে বাদশাহ রাজত্ব দান করতে পারি, এটা আমার ক্ষমতা। এবার ঘটনাটা কি হলো দেখেন, আয়াতটা দিলাম। ওই লোকটাকে ফুটপাতে রোডের পাশে কোনো জায়গাতে ওপরে একটা প্লাস্টিক খাটালো, আর মশার কামড়ে লাড়া পেরে রোডের ওপরে লোকটা শুয়ে থাকলো। আল্লাহ পাক তাকে বুঝাতে চাইছে, দেখ আমার ক্ষমতা কত আছে। এর বাড়িটা যখন তুরস্কের মাটিতে ধুলিসাৎ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক সেই বাড়ির মালিককে বাঁচিয়ে দিলেন। সমস্ত ফ্যামিলি মারা গেল, কিন্তু মালিককে বাঁচিয়ে দিলেন। মালিকের আর কোনো জায়গা নাই। আপনার আমার সঙ্গে যখন সম্পর্ক থাকবে, তা আমি নিশ্চয় আপনার কাছে আশ্রয় গ্রহণ করবো, যে ভাই আমাকে একটু আশ্রয় দাও। আশ্রয় নেওয়ার জন্যে 3 বছর 4 বছর যে তার বাড়িতে লেবার হিসেবে ছিল, ভাড়া ঘর নিয়েছিল, এর খোঁজ খবর লাগতে লাগলো। দেখছে তো ফুটপাতে লোকটা প্লাস্টিকের তলে রোদের তাপে ঠান্ডা মশার উপরে সে শুয়ে আছে। লোকটার গায়ে যে বলছে, ভাই তোমার পার্শ্বে আমার একটু জায়গা দাও, তোমার পার্শ্বে আমার একটু শোয়ার জায়গা করে দাও। কেন? যে আর তার বাড়ি ঘরে তাকে নিশ্চয় আল্লাহ ফকির করে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে, বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। ওই লোকটার পার্শ্বে বসে বসে শুয়ে শুয়ে রাত কাটাতে লাগলো। আল্লাহর কত বড় ক্ষমতা, সমস্ত আল্লাহ পাক মেল করে দেখিয়ে দিলেন। আর একটা মেল দেখেন, কোরআনের আয়াত, সূরা আরাফ। সূরা আরাফ মোবাইলে সার্চ করে দেখবেন বা তাফসীর দেখবেন। সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 97। আয়াত নাম্বার 97 আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। একদম সেম মেল হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার আযাব আসবে। আমার আযাব আসবে কখন? ওই সময় আমার পক্ষ থেকে আযাব আসবে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা, যখন মানুষ অঘর ঘরে ঘুমিয়ে থাকবে, দুনিয়ার কিছু তার চেতনা থাকবে না, জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না, সেই সময়টা হচ্ছে রাত্রি 1টার পর থেকে নিয়ে 3টা 4টার দিকে। কোরআন বলছে, আচ্ছা তুরস্কের মাঠে যে ভূমিকম্পটা হলো সেটা কটার সময় হয়েছিল? রাত ভোর 4:17। মানুষ অঘর ঘরে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক কোরআনে যা বলেছেন সেটা সমস্ত প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন। বন্ধুরে আমার, আর একটা প্রমাণ আপনাকে দিচ্ছি। আপনারা জানেন একজন মেয়ে ছেলে মানুষ ছিল, যেই মেয়েটার নাম হচ্ছে হযরতে মারিয়াম। মারিয়ামকে আল্লাহ পাক করছে, মারিয়ামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন তাকে একটা আশ্চর্য ঘটনা দিয়েছিলেন। মারিয়ামের বিনা বাপে, বিনা বিবাহতে, বিনা স্পর্শে যার গর্ভে সন্তান এসেছিল, সে ছেলেটার নাম কি?
সেই ছেলেটার নাম হচ্ছে হযরতে ঈসা, না? ওর মায়ের নাম মারিয়াম। মারিয়ামের চাচার নাম কি জানেন? মারিয়ামের চাচার নাম হচ্ছে হযরতে জাকারিয়া নবী। তত্ত্বাবধানে, যাক আগেকার কথা, অনেক বড় ঘটনা আছে, বলতে যাচ্ছি না। তার তত্ত্বাবধানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার চাচা তাকে দেখভাল করত এবং মসজিদের পাশে একটা তাকে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, ঘরকে ঝাড়ু দিত হযরতে মারিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ টাইম দিয়ে একবারে 1 মিনিট। হ্যাঁ কিছু বলবে না। হ্যাঁ